প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার গ্রেফতার ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে এই হত্যাকাণ্ডে ছাত্রদল দুষছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। পারভেজকে নিজেদের কর্মী জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৈষম্য বিরোধী দুই নেতাদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। এই ঘটনায় ৫ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি করেছে অভিযুক্ত ২ নারী শিক্ষার্থী প্রতিষ্ঠান স্কলার্স বিশ্ববিদ্যালয়। হত্যার শিকার পারভেজ ২ নারীর অভিযোগে সবশেষ বলেছিলেন, আমি শুধু হেসেছিলাম, কিছু বলিনি। সহপাঠীরা সেই কথাই লিখে এনেছেন প্লাকার্ডে। শিক্ষার্থী খুনের ঘটনায় ক্ষোভে উত্তাল বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের। কোন সন্ত্রাসী এগুলো করেছে, আমি শুধু জোর যাবে জানাবো, তাদের যেন এত নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেয় ছাত্র দল ও বিএনপির নেতারা। এই হত্যায় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ তাদের। পারভেজ হত্যায় যে ২ নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আছে বলে জানা যাচ্ছে, তারা বনানীর স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে এরই মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ৩ জন শিক্ষার্থীর সম্পৃক্ততা মেলায় তাদের সাময়িক বহিষ্কারও করা হয়েছে। এজাহারভুক্ত আসামি কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে রবিবার রাতে মহাখালী থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতে নিলে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর হয়।